অথচ মমতাজ হাসিনার সামনে ওয়াজ করলো। মমতাজ নাম শুনছেন? কার সামনে? হাসিনার সামনে ওয়াজ করলো, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাস পড়া লাগবে না, ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। জোরে কন নাউজুবিল্লাহ। কোরআন কয় পারা? জোরে বলেন কয় পারা? অথচ সংসদে এতগুলো মানুষ, কেউ কোনো কথা বলল না। মুসলমান যে 3টা ওয়াজ করেছ, এগুলো ওয়াজ ইসলামে জায়েজ নাই। ওই মুসলমান বেদুইন সাহাবি বলতেছে, আমির আল মুমিনিন, আমি যে 3টা ওয়াজ করেছি আপনারা বুঝতেই পারেননি। আপনারা বলেন তো, ফিলিস্তিনে মুসলমান মরতেছে না জান্নাতি হচ্ছে? প্রতিদিন আমরা বলি আজকে 50 জন মারা গেল, আজকে 60 জন মারা গেল। আপনারা বুঝতেই পারেন নাই, ইহুদিরা যাদেরকে হত্যা করতেছে ওদের দেহ থাকতেছে দুনিয়ায়, আর ভিতরের প্রাণ পাখি জান্নাতের ইল্লিন নামক বাগানে ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার কওয়া লাগে। হ্যাঁ, আপনার বলেন তো এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? এই আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। তাহলে ফিলিস্তিনের মুসলমান কি মারা যাচ্ছে? আল্লাহ বলতেছেন মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা চিরজীবিত। আমার এলাকায় এক ছেলে হয়েছে, আমার এসে বলতেছে, হুজুর আমার ছেলে হয়েছে, আপনি একটা ভালো নাম রাখেন তো। এই বললাম, ভাই ছেলেটার নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, হুজুর আমার মনে নাই। আমাকে 500 টাকা দিয়ে কয়, হুজুর আমি খুবই খুশি হলাম, আবু সাইদ যদি প্রথম জীবন না দিত হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানো যাইতো না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আবু সাইদ কি মারা গেছে? আমার গ্রামে একটা আবু সাইদ আছে, সবাই ডাকতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মাও। আমার সম্পর্কে এক খালার মেয়ের মেয়ে হয়েছে, খালার নাতনি হয়েছে। আমারে কইছে, তুই মৌলানা বাবা একটা ভালো নাম রাখো তো। আমি বললাম, খালা অনেক দিন পরে যখন নাতনি হয়েছে খুশি হয়ে নাম রাখেন হাসিনা। সেই খুশি হাসিনা। খালা কয়, তুই একটা আলেম মানুষ রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার ছিলাম, আর তুই এমন একটা খুনি নাম খইলি, তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই আর হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। তোর কোন কথা ঠিক কি না? বোঝা লাগবে। আমি যে 3টা ওয়াজ করছি আপনারা কেউ বুঝবার পারেন নাই। সমস্ত সাহাবীরা রাগে দাঁত কটমট করতেছে। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, পাগল, এতগুলো সাহাবী, বিশেষ করে হযরত ওমর ফারুক এত বড় জ্ঞানী, যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের শানে আল্লাহ কোরআনে কয়টা আয়াত নাজিল করছে? 23টা আয়াত আল্লাহ ওমরের সম্মানে শানে নাজিল করেছে। আর তুই বলিস আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক দেখলেন সমস্ত সাহাবীরা যে খেপা খেপছে, এখন যদি এদের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে গণ ধোলাই দিবে। দলিকন কি ধোলাই? আর গণ ধোলাই মানে কি বাঁচা থাকার চান্স আছে? ওমর ফারুক হিকমত অবলম্বন করে ওই বেদুইন সাহাবীকে কারাগারে বন্দী করলেন। কারাগারে বন্দী করলেন। যিনি 3টা খারাপ ওয়াজ করেছে তাকে কারাগারে বন্দী করলেন। এশার নামাজ পড়ে হযরত ওমর যখন বাড়িতে গেলেন, আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজ আদায় করার পরে তোমরা বেশি লম্বা সময় নষ্ট করবা না, এশার পরে খাওয়া দাওয়া করে তোমরা ঘুমিয়ে যাবে। কারণ ফজরের জামাত আর তাহাজ্জুদের মহব্বত বিশাল 2টা ইবাদত রাতের বেলায় তোমাদের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলেন। একটা হলো তাহাজ্জুদের মহব্বত আর ফজরের ইবাদত। তাহাজ্জুদ কিন্তু ইবাদত না, তাহাজ্জুদ কি? মহব্বত। জোরে বলেন, তাহাজ্জুদ কি? আপনারা বলেন তো, মহব্বতের ব্যাখ্যা আর ইবাদতের ব্যাখ্যা কি?
ইবাদতের ব্যাখ্যা হলো ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়। মানুষ কি চায়? জান্নাত চায়। আর মহব্বতের ব্যাখ্যা হলো মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। আপনারা বলেন তো কোনটা ভালো, আল্লাহ পাওয়া ভালো না জান্নাত পাওয়া ভালো? বুঝতে পারতেছেন? জান্নাত পাইলে আবার আল্লাহর কি দরকার? এক বান্দা আছে তাহাজ্জুদের মহব্বতের সেজদায় আল্লাহ ডাকতে বলে, তুই যতই সেজদা দে আর যতই নামাজ পড় তোর ঠিকানা হলো জাহান্নাম। যতই নামাজ পড় তোর ঠিকানা জাহান্নাম। ও তখন মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কই করে পাগল, তোকে জাহান্নামের কথা কইলাম, তুই আলহামদুলিল্লাহ বলিস? আল্লাহ তুমি তাও আমাকে একটা জায়গা দিলে, আমি এতদিন মনে করতাম আমার জায়গাই নেই, তুমি তো আমাকে জাহান্নাম দিলে, তাও জনগণকে বলতে পারবো জাহান্নামত আমার জায়গা আছে রে। আল্লাহ কয় পাগলা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। মহব্বতের পাগল বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো জাহান্নামত আমি একলা যাব? আল্লাহ কয় তোর সঙ্গে জাহান্নামত কে যাবে? আগে যখন তারেক জিয়া বগুড়া আসতো তখন বগুড়ার ছেলেরা মিছিল করত, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। পাগল চিল্লায় বলে আল্লাহ তুমি নজর করে দেখো আমার কলিজার মধ্যে তোমার মহব্বত। আল্লাহ বলে পাগল শোনে নে, আমার মহব্বত যদি কারো কলিজার মধ্যে থাকে সে যদি জাহান্নামেও যায় আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। লোকটা বলতেছে আমি জানি তো। আল্লাহ বলে তুই কেমনে জানিস? বলে আমার জাতির পিতা হযরত ইব্রাহিম, নমরুদ এত কষ্ট করে আগুন জ্বালালো আর সে আগুনের মধ্যে ইব্রাহিম যখন পড়ে গেল আগুন ঠান্ডা কে করে দিল? তো আপনি কেন আগুন ঠান্ডা করে দিলেন? আপনি বলেন তো আল্লাহ ইব্রাহিমের জন্য আপনি আগুন কেন ঠান্ডা করে দিলেন? কারণ আপনি জানেন ইব্রাহিমে একলা পুড়বি না, ইব্রাহিমের মধ্যে আল্লাহর মহব্বতও পুড়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর দুনিয়ার কোন শক্তি কোন মহব্বতের লয় ক্ষয় করতে পারে না। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এশার নামাজ আদায় করে বাড়িতে গিয়ে যখন খাবার বসলেন, ওমর ফারুকের বিবির একটা নিয়ম ছিল স্বামীকে খাবার দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে স্বামীর খাওয়া দেখা। সুবহানাল্লাহ। দূরে দাঁড়িয়ে থেকে স্বামীর খাওয়া দেখতেন ওমর ফারুকের বিবি। কেন দেখতেন? যে ওমর ফারুক প্রত্যেক দিন খাওয়ার পরে তার বিবির জন্যই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, আল্লাহ আমি সেই বউকে নিয়ে জান্নাতে থাকতে চাই। আপনি কোনোদিন দোয়া করছেন? খালি সুবহানাল্লাহ তো বলেন, দোয়া করছেন? নামাজের পরে দোয়া করতেছে আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাতে একটা হুর দিও আল্লাহ। বউ খালি কান ফেলে শুনতে দেখে হুর কি? মোনাজাত শেষ হলে স্বামী বলতে দেখে স্বামী তুমি জান্নাত চাইলে ঠিক আছে, কিন্তু হুর হুর হলো সুন্দরী, তোর মতন বিয়া চাই না। দুনিয়াতে তোরে পাইছি, মরার পরে তোকে আর চাই না, জান্নাতে হুর চাই। বউ কয় এত কষ্ট করে আমি তার খেদমত করি আর সেই বেটা আমারে চাই না, হুর চাই, আর খেদমত করে আমার লাভ কি? পরের দিন বউ নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ জান্নাত একটা হুরা দিও। স্বামী কয় কে রে বউ হুরা কি? বলে হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না। এখন বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না গন্ডগোল হবে? ওমর ফারুকের বিবি দূরে দাঁড়িয়ে দেখতেছেন, ওমর ফারুক খাবার সামনে নিয়ে দোয়া পড়তেছেন। খাবার সামনে পাইলে ইচ্ছা মতো খাইলে হবে না, নবীর তরিকা হলো আল্লাহুম্মা বারিক লানা। এদিকে খেয়াল করেন ছেলেরাই, কোন দিকে খেয়াল করতেছে? খাবার সামনে পেলে দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে রুটি ছিঁড়ে যেই মাত্র হালুয়া নিয়ে মুখে দিবে, এমন সময় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর কোরআন বলতেছে ওমর রুটি হালুয়া নিয়ে তো ভালোই খাবার চাচ্ছ, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো?
জনগণের গণধোলাই থেকে বাঁচানোর জন্যে যাকে তুমি কারাগারে বন্দি করে রাখলা, সে খাইছে কিনা তার খবর নিছো? তুমি তার খবর না নিয়ে কেমনে খাও? ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর খাওয়া বন্ধ করে দিয়ে রুটি আর হালুয়া টোপলা করে ওই বেদুইন সাহাবীর কাছে গিয়ে বললেন, ভাইজান এই দেখেন আপনার খাবার হাজির। বেদুইন সাহাবী কারাগারের ভিতরতে খাবার নিয়ে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া না হইলেও জনগণের খাওয়া ঠিক মতো হবে। সুবহানাল্লাহ না কেন? আর মানুষের আইন দিয়ে যখন দেশ চলবে, জনগণ খাবার না পাইলেও নেতারা ঠিকই বিদেশে টাকা পাচার করবে। জনগণ কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশ গরিব দেশ, 28 লক্ষ কোটি টাকা, কত? 28 লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। 28 লক্ষ কোটি টাকা যদি আমাদের বাংলাদেশে থাকতো, এই বাংলাদেশ বাংলাদেশ হতো না, সোনার বাংলাদেশ হতো। ধরে কোন কথা ঠিক কিনা? সোনার বাংলাদেশ। তবে ভাগ্যগুণে আমরা একজন পাচ্ছি। সোনার রকম ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ, বিশাল একটা মাছ ইউনুস নবীরে খাইছিল, হজম করার পারেনি। ভারত তুমি যত বড়ই দেশ, ইউনুস যতদিন ক্ষমতার চেয়ারে থাকবে তোমাকে বুড়া আঙ্গুল দেখা ইউনুস সিনোদ যাবি। জোরে খান কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে দরকার হলে তোমরা সিনোদ যাও। ইউনুস গেছে। আপনি জানেন গত পরশু খবর কি? রাশিয়ার 3টা যুদ্ধ জাহাজ বাংলাদেশের সাইজে এসে ঘুরতেছে, বাংলাদেশে বলতেছে কোনো টেনশন নেই, আমরা ভারতকে কিয়ারই করি না। পেঁয়াজ বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, চিনি বন্ধ করে দিছে। এই বছর আমাকে দেশে সব দাম কমে গেছে। জোরে খান কথা ঠিক কিনা? তোরা বন্ধ করে দে, মালনের বাচ্চারা, আল্লাহ আমাদের রেজেক দিবে। জোরে খান কথা ঠিক কিনা? আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রেজেক কে দিবে? আমেরিকাও দিবে না, ভারতও দিবে না। আমরা আমেরিকার দিকেও তাকায় থাকবো না, আমরা ভারতের দিকে তাকায় থাকবো না, আমরা তাকায় থাকবো ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমাদের একমাত্র মোতাওয়াক্কিল কে? আরো জোরে বলেন। ওমর ফারুক কারাগারে বন্দি সাহাবীকে খাবার দিয়ে নিজে বাড়িতে গিয়া বিছনায় ঘুমাতে চাইলেন। বউ বলতে, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর ফারুক বললেন, কি কও তুমি? তুমি না আমারে খাবার দিছে? বলে, আমি দূরে দাঁড়া থেকে দেখি। প্রতিদিন আপনি খান, কিন্তু আজকে খাওয়ার টোপলা করে কোথায় নিয়ে গেলেন? আমি জানি আপনি কোনো অন্যায় কাজ করেননি, অবশ্যই কারো প্রয়োজন, তার প্রয়োজন পুরো করেছেন। তবে শুনে নেন, আমার একটা সুন্নত হলো মা খাদিজার সুন্নত, নবীকে না খাওয়ায়া খাদিজা কোনোদিন খাইনি, আপনাকেও আমি না খাওয়ায়া কোনোদিন খাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এ মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার কাছে গিয়ে দেখে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, ঠিক মতো খাবার টাবার দিবার পারে না। রাসূল বললেন, ফাতেমা শোনো, সাবধান হয়ে যাও। তুমি যার সম্পর্কে আমার কাছে অভিযোগ করতেছো, আল্লাহ যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি ফাতেমা তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। শুনে নাও, দুনিয়ার সমস্ত বিবিরা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, সেই মহান ব্যক্তি হলো তোমার স্বামী। তাই স্বামীর সাথে আজে বাজে ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তিকে। জোরে কন না কেন? মরদ মানুষ জোরে কন। দাম দেয়? দাম দেয় না? এখন দিবে, এখন দিবে। এতদিন মেয়ে মানুষ ক্ষমতায় ছিল, এই জন্য আমাদের বাড়িরগুলোও প্রধানমন্ত্রী হয়ে গেছিল। এখন মরদ মানুষ ক্ষমতায়, আর মেয়ে মানুষের খাওয়া নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার বাপের কথা না, চেয়ারম্যান সাহেব মনে কষ্ট নিলে হবে। রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি
আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারীর নেত্রী হওয়া। আমরা এত বছর খুব বিপদে ছিলাম, কারণ মেয়ে মানুষ আমাদের নেত্রী। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, মরদেরা থাকবে মেয়েদের উপরে। এ কথা কার? আরো জোরে বলেন। আপনারে না খাওয়াই আমি কোনোদিন খাই না। ওগো স্বামী, আপনার খাওয়া না হয় কাউরে দিলেন, কিন্তু আমার খাওয়া আমরা দুইজন মিলে খাবার চাই। আপনারা বলেন তো, একজনের খাওয়া দুইজন খাওয়া যায় কি যায় না? আল্লাহ রাসূল বলেছেন, খাবার যদি কম থাকে, পানি তো আর কম নাই, পানি তো আর কম নাই। কম খাবে, বেশি করে পানি মারবে, তাহলেই পেট ভরে যাবি। জোরে কোন কথা, ঠিক কি না? ওমর ফারুকের বিবির খাওয়া, স্বামী স্ত্রী মিলে যখন দোয়া দরুদ পড়ে খাবার শুরু করবেন, এমন সময় ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তাহলে বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? তোমার খাওয়া না হয় কারাগারের বন্দি আসামি দিয়ে এলেন, কিন্তু সে যদি বাড়ির অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তাহলে তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সঙ্গে সঙ্গে ওমর ফারুক খাওয়া বন্ধ করে দিলেন। বউ বলতেছে, আপনি কি খাবেন না? বলে, আমার খাবার তাকে দিয়ে আসলাম, সে যদি বাড়ির অভিভাবক হয়, আর বাড়ির খবর না নিয়ে কেমনে খাবো? বউ বলতেছে, আপনি যখন খাবেন না আমারও দরকার নাই। টোপলা বান্দা স্বামীকে বলতেছে, তাহলে চলে যান, যাকে আপনি কারাগারে বন্দি করেছেন তার পরিবারের কাছে আপনি চলে যান। জোরে গান সুবহানাল্লাহ। গভীর রাত্রে হযরত উমরের বউ স্বামীকে কত বিশ্বাস করছে দেখেন। মরদ মানুষ জেলখানাত বন্দি, তাহলে বাড়িতে কি মানুষ আছে? কথা কন না কেন? স্বামী বলতেছে, এই সমস্ত খাবার তার পরিবারের কাছে দিয়ে আসেন। আমি যদি কোনো মেয়ে মানুষের কাছে যাবার চাই খাবার নিয়ে, আমার বউ যাবার দিবি? যত বড়ই হুজুর হয়, এখন পর্যন্ত বউ আমাকে সন্দেহ করে। একদিন মোবাইল অন করে ঘুমাচ্ছি, ইতিমধ্যে কল করছে, আর বউ মনে করি স্বামী ঘুম পাড়তেছে, যাই কল ধরছে। যেই কল ধরছে মেয়ে মানুষ, তো মেয়ে মানুষ হুজুর কল করছে। আমার বউ বলতেছে, আপনি কে? বলে, আমি হুজুরকে ভালোবাসি, আমি হুজুরকে ভালোবাসি, মাঝে মধ্যে হুজুরের সাথে কথা কই। আমি তো ঘুমের মধ্যে আছি, ঘুমোর থেকে উঠে দেখে বুঝলেন আমার বউ খালি টেপা মাছের মতন মুখ করে বসে আসা। আমি বললাম, কে গো, তোমার দাঁতের অসুখ বাড়লো নাকি? আপনি কি ওয়াজ করেন না লুচ্চামি করেন? ভাই, আপনি ওয়াজ করেন না লুচ্চামি করেন? ক্যারি এত জোরে কথা, রাস্তার ধারে দাঁড়িয়ে কি হয়েছে? আপনি ঘুমাইছিলেন, এই যে মেয়ে মানুষ কল করছে, এই নাম্বার। আমি বললাম, আপনি কে? বলে, হুজুরকে ভালোবাসি। আমি একে একেবারে জোরে রিংটন কি কয়, এটা কি কয়, লাউড স্পিকার দিয়ে কল দিলাম। মা, মারে, তুমি নাকি কল করছিলে? হুজুর, কল তো করছিলাম, যেটা ধরছিল সেটা কি? আমি তো জোরে দিয়েছি লাউড স্পিকার। বলতেছে আমার বউ, এরকম খারাপ বউ আপনি সংসার করেন কেমন? আর বউ বলতেছে, দেখছে কি কয়, আমার সংসার ভাঙ্গি। এই মেয়ে, আমার বউকে তুমি খারাপ বলতে থাকেন? বলে, হুজুর, আমি কইছি আপনার ওয়াজ আমি ভালোবাসি, ওয়াজ শুনি, তা আপনার বউ আর না শুনেই বলতেছে কিসের ভালোবাসা? একটা মেয়ে মানুষ কি বক্তার ওয়াজ ভালোবাসতে পারে না? আমার বউ মিজানুর রহমান আজহারের ওয়াজ শোনে। আমি বললাম, কে গো, আমার ওয়াজ শুনবো না? কয়, না, মিজানুর আজহারের ওয়াজ ভালো। আমি এখন কী করবো? কে রে, বুড়া দিকে এখন পছন্দ হচ্ছে না, এই কথা আমি বলবো? শুনতেই পারে, ওয়াজ ভালোবাসে, স্বামীর তো ভালোবাসে, কিন্তু স্বামীর ওয়াজ না ভালোবাসলেও মিজানুর রহমানকে ভালোবাসে না, তার ওয়াজ ভালোবাসে। জোরে কোন কথা, ঠিক কি না? ওমর ফারুক খাবার নিয়ে যাকে কারাগারে বন্দি করছে তার পরিবারের বাড়ির দিকে রওনা দিলেন। পরিবারের বেদুইন সাহাবীর পাহাড়ি এলাকার কাছে আসতেই ওমর ফারুক দূর থেকে শুনতে পায় একটা ছোট বাচ্চার কণ্ঠ। কে যেন বাচ্চা কাঁদতেছে আর বলতেছে, বাবা, এত রাত হয়ে গেল বাবা, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসেন নাই। বাবা, আপনি কি জানেন না আপনাকে ছাড়া আমি খাই না, আপনাকে ছাড়া আমি ঘুমাই না। ও বাবা, এত রাত হয়ে গেল, এখন পর্যন্ত আপনি বাড়িতে আসেন না।
ওমর ফারুক বুঝতে পারলেন যাকে কারাগারে বন্দি করছি তারই সন্তান হবে। ওমর ফারুক আসামির মতন সুবহানাল্লাহ বলেন, চুপি চুপি বাচ্চাটার কাছে গিয়ে গালে একটা চুমু দিয়ে বলতেছে, বাবা আজকে তোমার বাবা কোনো কাজে আটকে গেছে, হয়তো তোমার বাবা আজকে আসতে পারবে না, আমি তোমার বাবার দরদ নিয়ে তোমার জন্য খাবার আনছি, বাবা এই খাবার তুমি গ্রহণ করো। ছোট বাচ্চা বলতেছে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? জোরে কান সুবহানাল্লাহ। ওই ছোট বাচ্চাটা হযরত ওমরকে বলতেছে, পথিক রে নিশিরাতের পথিক, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কে রে, এই দুটো কি সিজার করা নাকি রে? সিজার করা বাচ্চারা অস্থির হয়, কারণ এরা জন্মের আগে জন্ম নেয়, বুঝলেন না ভাইজান? আমার দাদি আমার কয়, তো মায়ের পেট থেকে বের করার সময় ভাই রে তোর মায়ের এতই কষ্ট, তোর মাথা লম্বা হয়ে গেছিল, মানে কানে বের করতে আমার মাথা লম্বা হয়ে গেছিল, পরে মাথা ঠেবে ঠেবে গুণ করছে। এই যে আমরা তিনজন বসে আছি, এর পিছনে যারা বসে আছে আমরা একটাও সিজার করা নয়, সব আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে বড় কষ্ট মা পাইছে আমরা দুনিয়াতে আইছি। আর এদের বসে আছে এনে পেটের ব্যথা, স্বামী কয় সব ডাক্তারের কাছে নিয়ে যাবো, ডাক্তার চেক আপ করে কয় একটু ব্যাকা হয়ে আছে, কিছুই না, 2 দিন পরে নর্মাল ওর জন্ম হবে। অথচ টাকা কামাই করার জন্য বলতেছে পানি শুকে গেছে। তখন কি করবি, পেট কাটা থেকে আর ঘুমই ভাঙেনি। ডাক্তার কয় করে 2 দিন পরে এমনি জন্ম হতে পারে, টাকার লোভে পেট কাটনো। তখন 3-4 ডাক্তার একত্রে বলে ঘুম ভাঙার লাগবে তো। তখন ঘুম কি করে ভাঙ্গায়, পেটের ভিতর থেকে বাইর করে পাও ধরে এরকম একটা ঘুরান দেয়, মাথার উপর যেই ঘুরান দেয় এই ঘুরান করে কান্দা ওঠে। এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না। জোরে করে কথা ঠিক কিনা? এই সিজার করা বাচ্চারা খুবই অস্থির। এ কয়টা দিয়ে কি আল্লাহ ভালো মানে, দেখছেন কিভাবে চাইয়া আছে। রাত 12টা বাজতেছে, তুই এইভাবে চাই আছিস, তার মানে লিল্লাহে তাকবীর। একটা গান গাই, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ওই ছেলেটা বলতেছে, পথিক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? আল্লাহ কোরআনে বলতেছে আল্লাহর পরই হলো বাপ মা। তুমি আমাকে বাবার দরদ দিয়ে আমাকে আদর করে খাবার দাও, কিন্তু তুমি জানো না আমার বাবা ছাড়া আমি খাইও না, কোনোদিন বাবা ছাড়া আমি ঘুমাইও না। তুমি আমার বাপ হবা, দয়াল বাবা। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আড়িয়া গরুলিয়া সব 38 রওনা দিচ্ছে দয়াল বাবা। একই মানুষের বেশি বাবা হওয়া লক্ষণ ভালো না, জায়রা হওয়া লক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? ছোট্ট বাচ্চাটা বলে, পথিক তুমি আসলে ভালো মানুষ, গভীর রাত্রে আমাকে খাবার নিয়ে আইছো, কিন্তু তুমি তো জানো না আমার বাবা ছাড়া আমি খাইও না, ঘুমাই না। সঙ্গে সঙ্গে হয় তোমার ওই ছোট্ট বাচ্চাকে কান্দে তুলে নিলেন। জোরে কান সুবহানাল্লাহ। কান্দে তুলে নিয়ে ওই বেদুইন সাহাবী যেই কারাগারে বন্দি, ওই কারাগারের দরজা ছেড়ে দিয়ে বললেন, বাবা তুমি যে বাবা ছাড়া খাও না, সেই বাবা এখন এই ঘরের ভিতরে। বেদুইন সাহাবীর ছোট্ট বাচ্চা জেলখানার দরজায় গিয়ে চিল্লায় বলতে, বাবা কে তোমাকে অন্যায়ভাবে ঘরের মধ্যে বন্দি করে রাখছে? খালি একটা বার তার নাম কও, খালি একটা বার তার নাম কও, তাকে আমি সাইজ করবো। ওমর ফারুক দূরে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসতেছে, কারণ প্রকৃত সন্তান তারাই বাবাকে কষ্ট দেখলে সন্তান সহ্য করতে পারে না। আজকে অনেক বাপ মা বইয়ের জ্বালা কাঁদতেছে, অথচ বেটা বাপ মা ছাড়া বইয়ের কাছে যায়, বাপ মার দিকে খেয়াল করে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা ভেজাল সন্তান, এরা প্রকৃত সন্তান না। প্রকৃত সন্তান দরকার হলে বউ তালাক দিবে, বউ ছেড়ে দিবে, বইয়ের টেনশন করবে না। বাপ মা মরে গেলে কোনোদিন বাপ মা পাওয়া যায় না, আর বউ
মরার সাথে সাথে বিকেলে বিয়ে করা যায়। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? ওমর ফারুক দূরে দাঁড়ায় মুচকি মুচকি হাসতেছে, খালি বলতেছে বাবা খালি একবার নাম কও, যে তোমাকে কারাগারে বন্দি করছে তাকে আমি সাইজ করব। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী বলতেছে বাবা যে আমাকে কারাগারে বন্দি করছে তার নাম হলো হযরত ওমর। যেই কইছে হযরত ওমর, ওই ছোট বাচ্চা দরজাত বসে বলতেছে বাবা ওই মহামানব যখন তোমাকে কারাগারে বন্দি করছে তাহলে নিশ্চয়ই তুমি অন্যায় করছো। আপনারা বলেন ওই ছেলে কি ওমরকে কোনোদিন দেখছে? কিন্তু যখনই নাম শুনছে তখন বলেন তো কার পক্ষে? বাপের পক্ষে। কিন্তু আগে কি বলছে? কারণ নাম কও, খালি নাম কও, আমি সাইজ করবো। যেই নাম কইছে সঙ্গে সঙ্গে দরজাত বসে বলতেছে বাবা ওই মহামানব যখন তোমার কারাগারে বন্দি করছে তাহলে নিশ্চয়ই তুমি অন্যায় করছো। এখনো হযরত ওমরের নাম শুনে ওই ছোট বাচ্চা মহামানব বলার পেছনে কারণ হলো ওই বাচ্চা বাপের কাছে ঘুমায়, যে রাত্রে ঘুম ধরে না সেই দিন তার বাবা হযরত ওমর ফারুকের জীবনী ওয়াজ করে। তুমি জানো বাবা আমাদের একটা আমির আছে, আমাদের একজন নেতা আছে, সবাই যখন ঘুমায় তখন আমাদের আমির ঘুমায় না। একদিন গভীর রাত্রে ঘুম ধরে না, সে চোরের মতন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখে মরুভূমির মধ্যে তাঁবুর ভিতরে দুই বাচ্চা কাঁদতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। এই গল্পটা বেদুইন সাহাবী তার বাচ্চারে শুনাইছে। ওমর ফারুক দূরে থেকে চিন্তা করে যে এত রাত হয়ে গেল, দুমদার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলো বড় দূর 1 ঘন্টা লাগতে পারে, এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন মা তোমার অন্তরে কি কোনো দয়া মায়া নাই? এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলতেছে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পারলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা 3 বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে যাওয়ার চাই, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের দরবারে যাবার পারলাম না, আগামীকাল সকালবেলায় যাব। এই নিয়তে তাঁবু টাঙ্গায়া 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় বারবার যখন কাঁদতেছে, শুধুমাত্র সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছে বাবা সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। আমার কথা শুনতে শুনতে 2টা বাচ্চা ঘুমায়া যাবে, সকালবেলা ওমরের দরবারে যাব, কিন্তু এত খিদা আমার 2টা বাচ্চার পেটে লাগছে গো পথিক, আমার মনে হয় রাত বাচ্চা 2টার কাটাবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন মা তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলে আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে আমিরাল মুমিনিন বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক বলে আসলাম একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। বিশাল খাবার বস্তা মাথায় নিয়ে ওমর ফারুক যখন দৌড় দেয় পিছন দিক থেকে আসলাম বলে আমিরাল মুমিনিন এত বড় বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গিয়ে আপনি পড়ে যাবেন। ওমর ফারুক বলে আসলাম রে সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে। এক দৌড়ে তাঁবুর নিকটে গিয়ে বললেন মা তোমার সন্তান 2টা কি জীবিত আছে? বলে হ্যাঁ এখনো জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের উপরে বসাইয়া রুটি হালুয়া যখন মুখে দিচ্ছে, বাচ্চা 2টা খায় মুচকি মুচকি হাসে, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো তুমি? আমরা বাবা হারা এতিম, আমাদেরকে দয়া করার মতন কেউ নাই, আজকে গভীর রাত্রে আমাদের ক্ষুধার পেটে খাবার দিয়ে তুমি কেন কাঁদতেছ? ওমর ফারুক বলে আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি হেফাজত করো। তাঁবুর ভিতর থেকে মহিলা বলে পথিক দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আজকে তোমাকে দেখে মনে হচ্ছে উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। বেদুইন সাহাবের সন্তান বলে বাবা যেই হযরত ওমর রাতে ঘুম না পায় না দুঃখী মানুষের কষ্ট দূর করে, সেই হযরত ওমর যখন তোমাকে কারাগারে বন্দি করছে তাহলে নিশ্চয়ই তুমি অপরাধ করছো। বাবা ও বাবা হযরত ওমর কোথায় থাকে? বাবা
খালি আমাকে খালি বলেন, আমি উমর ফারুকের কাছে যাইয়া তার পাও ধরা হলেও আপনাকে আমি কারাগার থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। বেদিন সাহাবীকে ছেলে বলতেছে, বাবা হযরত উমর কোথায় থাকে? বেদিন সাহাবী মুসকে মুসকে হাসের বলে, পাগলা, উমরের কাছে যাইয়া তোর বাপকে জেলখানা থেকে বের করে পারবি না। বলে তাহলে কার কাছে যাওয়া লাগবে? বলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যা। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা জিনিস আপনারা ধারাবাহিকতা শোনেন, আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন শিক্ষামন্ত্রী আলী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখন শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে এতগুলা খলিফা পাল্টাচ্ছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না। আজকে কোরআনের শাসন যদি চালু থাকতো, এমন একজন মানুষকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হতো, সে সমস্ত শিক্ষার আগে আল্লাহর কোরআন শিক্ষার গুরুত্ব দিত। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? শালা এমন নাস্তিক সব শিক্ষামন্ত্রী হয়, একদম বাগডম ঘরডম সাথে ঢাক ঢোলক ছাতর বাজে, এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করে। আর জালিকাল কিতাবুল আরাইবে হুদাল লিল মুত্তাকিন ছায়া চিন্তা চলান লাগে। জোরে কথা কর না। শিক্ষামন্ত্রী বোঝা লাগবে না? তুমি যদি তোমার বাবাকে জেলখানা থেকে বাঁচাবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। তোমার বাবা এমন 3টা ওয়াজ করেছে, ওই জায়গায় যদি হযরত আলী থাকতো তাহলে তোমার বাবাকে আজকে কারাগারে থাকা লাগতো না, তোমার বাবার মাথায় মুকুট পরাতো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি যে 3টা ওয়াজ করছি, এই ওয়াজ করার সময় সবাই আছে কিন্তু শিক্ষামন্ত্রী ছিল না, যার কারণে আজকে জেলখানা। ছেলে বলতেছে, বাবা কি ওয়াজ করছেন? ভাই তুই তো ওয়াজ বুঝবো না, উমর ফারুকে যখন বুঝবার পারবি তুই বুঝতে পারবি তো মুখস্থ কর। কারণ ছোট বাচ্চারা কোরআন শরীফ বোঝে না, খালি মুখস্থ করে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন সকালবেলা এসে দেখবেন খালি ঝুঁকতিছে ভর্তিছে। তবে একজন বললেন, কি পড়িস রে? পড়ি হুজুর, কিন্তু বুঝি না। কারণ বোঝা কথা কন না। এরা যে কোরআন শরীফ মুখস্থ করছে, একটা হাফেজ সাহেব যদি বলেন যে বাকারা মানে কি, তাই হয়তো কথা বলে, কিন্তু গোটা কোরআন সে আপনাকে শোনাবে, কিন্তু কোরআনের অর্থ বোঝে না। কারণ ছোট বাচ্চাদের জন্য আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন আমাদেরকে নামতা মুখস্থ করাতো। 2 কে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6 বলতাম, এটা মানে কি বোঝা লাগবে না, বড় হলে বুঝবি, এখন খালি মুখস্থ কর। আজকে ছোট বাচ্চারা কোরআন মুখস্থ করতেছে, কোরআনের যখন হেফজ হয়ে যাবে, যখন কিতাবখানায় ভর্তি হবে, তখন আবার তাকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানো হবে। জোরে কোন কথা ঠিক কি না? তো ছোট বাচ্চার কি করা, বোঝার বয়স না মুখস্থ করার বয়স? বেদিন সাহেব বললেন, আমি যে 3টা ওয়াজ করছি খালি মুখস্থ করা আলী পর্যন্ত যদি যাবার পারিস তাহলে তোর বাপক আর জেলখানার থাকা লাগবে না। 1 নম্বর ওয়াজ হলো ইন্নুহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি, এটা আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। 2 নম্বর হলো ইকরাহুল হক, 3 নম্বর ওয়াশহাদু মালাম আরাহ। ছেলে বলতেছে, আর একবার বলেন। ইন্নুহিব্বুল ফিতনা, ইকরাহুল হক, ওয়াশহাদু মালাম আরাহ। ছেলে বলতেছে, আব্বু আর একবার বলেন। ইন্নুহিব্বুল ফিতনা, ইকরাহুল হক, ওয়াশহাদু মালাম আরাহ। ছেলে বলতেছে, আমার মুখস্থ হয়ে গেছে। খালি যাবো আর এই মুখস্থ করবো, আর এই দিক দিয়ে গেলি শিক্ষামন্ত্রী দপ্তর পেয়ে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা 3টা ওয়াজ মুখস্থ করে হযরত আলীর বাড়ির দরজায় তাকায় দেখে 2 জন যুবক দাঁড়িয়ে আছে। একটার নাম হলো হাসান আর একটার নাম হলো হোসাইন। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যুবকেরা, তোমাদের কাছে মেসি নেইমার ভালো না হাসান হোসাইন ভালো? এই মোবাইল আলো কথাই বলো না কে ভাই, কি হতো না আপনারা কম। এই যুবক শোনো, প্রত্যেক জুমার সানি খুতবা ইমাম সাহেব আপনাদের শোনাচ্ছে, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হাসান, একটা হলো হুসাইন। মেসি নেইমার হবে জাহান্নামের সর্দার। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মেসি কোন জাত, আমেরিকা কোন জাত? আজকে যে ইসরায়েল লাফালাফি করতেছে ওর পিছনে কি আছে? আমেরিকা। ধরে কোন কি আছে? কথা কন না কেন? আমেরিকা আছে।
মুসলমানের সবচাইতে বড় শত্রু হলো খ্রিস্টান আর ইহুদি। মেসি নেইমার আর মুসলমান না, ইহুদি খ্রিস্টান। আজকে তোমরা তাদের খেলা সারা রাত জায়গায় জায়গায় দেখো, আর হুসাইনের একটা সুন্নাত, হুসাইন একটা আদর্শ, হুসাইন একটা জজবা তোমাদের অন্তরের মধ্যে পয়দা হয় না। ছোট বাচ্চা দাঁড়ায় তাকায় দেখে দুইজন যুবক দরজায় দাঁড়িয়ে আছে। এই দুই যুবককে সালাম দিয়ে বললেন, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। হাসান হোসেনকে ধরে, এই তো বেদব, কি শুরু করছে? দুইজন যখন ছোট বাচ্চাকে ধরছে, এই কি করস? বলে আপনাকে কিছু শোনাবার আসিনি, মুখস্থ করতেছে আসতেছি। তা আপনাকে সামনে একবার শুনলাম, আপনার বাপের দরকার। আপনার বাবা কি বাড়িতে আছে? সঙ্গে সঙ্গে হযরত আলী বাড়ি থেকে বাইরে আসলেন। ছোট্ট বাচ্চাটা তাই হযরত আলীর সামনে ওয়াজ শুরু করলেন, ইন্নী উহিব্বুল ফিতনা ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরা। সঙ্গে সঙ্গে হযরত আলী ওই ছোট বাচ্চাকে বুকের সঙ্গে চাপতে ধরে কপালে একটা চুমা দিয়ে বললেন, বাবা এত দামি কথা, এত সুন্দর কথা তুমি কোথায় পাইলে? জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দামি কথা, এত সুন্দর কথা তুমি কোথায় পাইলে? হাসান হোসেন কয়, আমরা দুই ভাই যে হারে ধরছো রে বাপ আসে আবার কি কয়, এত সুন্দর কথা, এত দামি কথা তুমি কোথায় পাইলা? বলে আপনি তো জানেন না, এই কথা বলার জন্যে হযরত উমর আমার বাপক জেলখানার মধ্যে বন্দি করে থুস। আলী বলতেছেন, তোমার কোনো টেনশন নাই, তোমার বাপের জন্য আমি উকিল হব, তোমার বাবাকে জেলখানা থেকে বের করে তোমার হাতে আমি তুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, হযরত আলী যদি এই ছোট বাচ্চার উকিল হয় বাপের জন্যে, তাহলে উমরের ক্ষমতা আছে জেলখানা থোয়ার পারবে? কারণ উকিল খালি জ্ঞানের দিক দিয়ে না, আলীর শক্তি কেমন কথা কন। হযরত আলীর দেহের শক্তি কেমন জানেই না। আল আলিউ আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত কি পয়সা লাগিচ্ছে? জোরে কোন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। আমি হচ্ছি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শক্তির দিক দিয়ে কয় নম্বর আলী? জ্ঞানের দিক দিয়ে কয় নম্বর? তাহলে যদি শক্তি দিয়েও লাগে উমর পারবি, জ্ঞান দেয় খালি উমর ফারুক জেরুজালেমের পাদদেশে গেছে, নিচে দড়ি ধরে আছে, আর রাখাল উটের পিঠে বসে আছে। খ্রিস্টানরা ভাবতেছে উটের পিঠে তিনি বসে আছে, তিনি হলেন হযরত উমর। খ্রিস্টানরা এখন একটা চৌকিয়া এনে বলতেছে, আমিরুল মুমিনিন উটের পিঠ থেকে সরাসরি নামতে আপনার কষ্ট হবে, চৌকিয়ার ওপর পাও দেন। একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমার পিঠের ওপর পাও দেন নামেন। রাখাল কান্দার বলে, তোমরা কাকে খলিফা বলতেছ? বলে আপনি উটের পিঠ, আপনি তো না, আমি হলাম রাখাল। আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে তিনি হলেন ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়? বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন এমনি সম্ভব হয়ে যায়। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে, যে ইসলাম রাখালকে উটের পিঠে চড়ায় দেয়, অর্ধ পৃথিবীর শাসককে রশি ধরে মাটিতে নামায়, সেই ইসলামকেই আমরা গ্রহণ করব। সমস্ত খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওদের মধ্যে একজন ব্যাকা, আপনি যতই ওয়াজ করেন, এখানে অনেক আল্লাহর বান্দা আছে, ফজর নামাজ পড়বি না, এরকম আছে না নাই? জোরে কেন আছে নাই? ওদের মধ্যে একজন ব্যাকা আছে, উনি মুসলমান না হয়ে পাদ্রীর কাছে গেছে, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, হুজুর ঘরের মধ্যে তো ভালোই আরাম করতেছেন, কিন্তু মদিনার থেকে উমর এসে সবগুলো মুসলমান বানাচ্ছে, আপনি জানেন? পাদ্রী দৌড়ে এসে বলতেছে, আমিরুল মুমিনিন উমর, এরা বোঝে না তাই এরা মুসলমান হচ্ছে, আমিও মুসলমান হব। উমর ফারুক বললেন, তাহলে কলমা পড়েন। পাদ্রী বলতেছে, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। উমর ফারুক বললেন, কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে, এ কারাগারের নাম বলা লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার পড়বে না।
3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর যে কবরও জীবিত, লাশটাও জীবিত, এই কবরের নাম বলতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার একই সঙ্গে বহু বছর পরে তারা মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। কি বুঝলেন? একই সাথে জন্মেছে, আবার একই সাথে মারা গেছে, এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। উমর ফারুক বলতেছে এমন প্রশ্ন আমি জীবনেও শুনিনি, উত্তর দেবো কোত্থেকে? পাদ্রী বলতেছে তাহলে আমি আর মুসলমান হলাম না। জেরুজালেম থেকে উমর ফারুক যখন মদিনা যাচ্ছে, আলী দেখা করবার গেছে, দেখে মন ভার, আমির আল মোমিনিন মন ভারলেন, সবাই মুসলমান হলো কিন্তু একটা পাদ্রী হলো না। বলে কেন হলো না? বলে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে? আলী বলতেছে কেন মায়ের উদর, সন্তান মায়ের পেটে থাকে, নিঃশ্বাস নেবার পারে না, তারপরও আল্লাহ জীবিত রাখে। হায় হায় হায়। 2 নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গা কোনটা? বলে ওই যে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছে, তখন আল্লাহ সাগরের রাস্তা করে দিল, সূর্যের আলো সাগরের তলে গেল, ফেরাউন যেই নামছে সাগর আবার আগের মতো হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত ওই জায়গাটা সূর্যের আলো যাবি। উমরকে হায় রে হায়। 3 নম্বর প্রশ্ন করলো লাশটাও জীবিত, কবরও জীবিত। লাশ হলো ইউনুস নবী আর কবর হলো মাছ। 4 নম্বর প্রশ্ন করেছে 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেল। এই 2 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের 100 বছর বয়সে বড়। এই 2 ভাইকে আলী বলতেছেন আপনি কোরআন কি পড়েন না? ওজাইর আর আজিজ আলাইহিস সালাম, ধরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে উমর ফারুক আলীকে বুকের মধ্যে চাপটে ধরে বলে আলী রে, এই কারণেই রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে আলীর মতন মানুষ শিক্ষামন্ত্রী যদি আমার বাপের উকিল হয়, দুনিয়ার কোন উমর আমার বাপকে আর কারাগারে বন্দি রাখতে পারবে? ছোট্ট বাচ্চার হাতটা ধরে হযরত আলী উমর ফারুকের দরবারে যখন হযরত আলী সাথে দেখে ছোট্ট বাচ্চা তাকায় দেখে রে, এই মানুষটাই তো রাত্রেবেলা আমার কান্দত করে, এই মানুষই তো আমার কান্দত করে বাপের কাছে দিয়ে এলো, তাহলে এটাই হযরত উমর। এক দৌড়ে যায় ছোট্ট বাচ্চা উমর ফারুকের কপালে চুমা খাচ্ছে, ধরে কান সুবহানাল্লাহ। কারণ সারা জীবন উমর ফারুকের গল্প শোনাইছে বাপ। বাচ্চারা যখন না ঘুমায় কিসের হুবার মায়ের কিচ্ছা শোনান, হুবার মায়ের কিচ্ছা না হয় মোবাইল চালু করে দেন, গেম দেখ দেখতে দেখতে ঘুমিয়ে দেবে। মহামানবের জীবনী শোনাবেন, আপনার সন্তান মহামানব হওয়ার চেষ্টা করবে। ধরে কোন কথা ঠিক কথা বলেন। আলী বলতেছে এই ছোট্ট বাচ্চা, যার কপালে চুমা খাইলা সেই মানুষটাই তোমার বাবাকে কারাগারে বন্দি করছে। ছোট্ট বাচ্চা 2 দিনের দিকে তাকায়, আলীর দিকেও তাকায়, আবার ওমরের দিকেও তাকায়। ওমর ফারুক বলতেছে আলী ভাই, আমি এই ছোট বাচ্চার বাবাকে এমনি কারাগারে বন্দি করে নাই, মারাত্মক 3টা খারাপ ওয়াজ করছে। শুধু আমি না, হাজার হাজার সাহাবী মসজিদের মধ্যে ছিল, সবাই যখন রাগে চেতে গেল এমন সময় তাকে গণধলাই থেকে বাঁচানোর জন্যে আমি কারাগারে বন্দি করছি। আলী বলতেছে আপনারা বুঝতে পারেন নাই যে 3টা ওয়াজ করেছে, তার চাইতে সুন্দর দামি ওয়াজ আর পৃথিবীতে না। জোরে কারণ সুবহানাল্লাহ। উমর ফারুক বলে কি বলেন আপনি? শুধু আমি তো না, হাজার হাজার সাহাবী, আমরা কেউ বুঝতে পারি নাই। আলী বলতেছেন যেরকম দুনিয়া বাংলাদেশের লোক বলতেছে ফিলিস্তিনের মুসলমান মারা যাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান মারা যাচ্ছে, বুঝে নাই ওরা মারা যাচ্ছে না, ওরা চিরজীবন লাভ করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু সাইদ মারা গেছে, মুগ্ধ মারা গেছে, যাই। এখন এই 3টা ওয়াজের হাকিকতের অর্থ কি হবে? আলী উমর ফারুককে বলে ওই ছোট বাচ্চার বাপকে কারাগার থেকে জেলখানায় থেকে বের করবে। আপনার কি রাত বেশি হয়ে গেছে? শুনবার চান? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আপনি শুনবেন না? আপনি শুনবেন না? হাত তুলেন না কেন? লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন একটা স্লোগান দেওয়া লাগবে,
অন্তর থেকে দেওয়া লাগবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় যা আলো। বলতে পারবেন না ভাইজান? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। বিশ্বাস করেন এখন বাজতেছে রাত 12:15। না হোক, আমি যে অসুস্থ ছিলাম এটা উঠলো রে, মারাত্মক ওয়াজ এখন শুরু হবে, মারাত্মক ওয়াজ। শোনেন, এখন যে রাত 12:15 বাজছে, আপনারা বিশ্বাস করে বলেন তো, আপনাদের চেহারা দেখলে কি মনে হচ্ছে 12:15? মনে হচ্ছে কেবল রাত 10টা বাজলো। আচ্ছা, এই যে বেশি রাত কমা যাওয়ার পিছনে হলো তকবীর। মুসলমান মনে খেলে জাগা মতো তকবীর দেওয়ার পারে। আর 4-5 দিন হলো গড়াগড়ি খাচ্ছে, হিন্দু মেয়েটার বাচ্চা হচ্ছে না, ভগবান ভগবান করতেছে কিন্তু কাম হয় না। তখন বাপ মা মনে করতেছে এটা আর নর্মালি বাচ্চা হবে না, সিজার করা লাগবে। অ্যাম্বুলেন্স করে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে আসতেছে। তখন গুজরাটে একটা দ্বন্দ্ব হচ্ছে হিন্দু মুসলমানের। এখন যেরকম ভারতে দ্বন্দ্ব হচ্ছে মুসলমানকে মসজিদের সামনে ওরা তরবারি নিয়ে, আজকে ফেসবুকে দেখেন মসজিদের সামনে তরবারি নিয়ে মিছিল করতেছে। মুসলমানের রং মাখবে না, ওরা জোর করে রং মাখা দিচ্ছে। আজ আমি নিজে দেখলাম, আমার আইডি থেকে পোস্ট করছি, একটা মুসলমানের দাঁড়িয়ে ওরা কামে দিচ্ছে, ভুরু পর্যন্ত চাঁদা দিচ্ছে, একটা মেয়ের বোরকা ওরা জোর করে খুলতেছে। এই ভারত, এরা কোনোদিন বাংলাদেশের আপন না, এরা সব সময় বাংলাদেশের শত্রু। জোরে কোন কথা কন না কেন, কথা বলেন। এরা কোনোদিনও বাংলাদেশের আপন না ভাইজান। দেখেন কি অবস্থা। এখন এই মুসলমানেরা ওই যখন অ্যাম্বুলেন্স আসতেছে, বুঝছেন, মুসলমানের মিছিল যাচ্ছে, মুসলমানের মিছিলের প্রথম শব্দ একজন কেবল সামনে থেকে বলেছে নারায়ে তাকবীর, আর সব গুজরাটি মুসলমানকে আল্লাহু আকবার। একসাথে যদি 10,000 মুসলমান আল্লাহু আকবার কয়, কিরকম হবে কোন? তো এমন জোরে শব্দ হচ্ছে, ওই হিন্দু মেয়েটা তাই 5 দিন হলে খালি গড়াচ্ছে, বাচ্চা হচ্ছে না। ওই মুসলমান আল্লাহু আকবার শব্দ শুনে কাঁপে উঠছে। যেই কাঁপে উঠছে চাল্লুক করে বাচ্চা বের হয়ে গেছে। বাপ মাও কয় কে রে, এতদিন হলে ভগবান ভগবান করি, কাম হয় না। আর মুসলমানের আল্লাহু আকবার তাকবীর শুনে বাচ্চা হলো, তাহলে ভগবান পথে চলবি না। আল্লাহ বলেছে অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, চলবি না, চলবে না, একমাত্র ধর্ম ইসলাম। জোরে কোন কথা ঠিক কি না? যত ইহুদি, যতই খ্রিস্টান, যতই মালওয়ান তোমরা চিল্লা চিল্লি করো, দুনিয়াতে বাহাদুরি করতে পারো, মরার সাথে সাথেই তোমাদেরকে সাইজ করা হবে। কথা বলেন ঠিক? আর আমরা মুসলমান মরবো না, মরলে আমাদের দেহ যাবে কবরে, আর রুহ যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, এখন আমি আলী আর ওমরের এই প্রশ্নের উত্তর সমাধান করে দিব। এর আগে এই মাদ্রাসায় আমি শুনলাম আবাসিক এবং অনাবাসিক 200 জন ছাত্র। কয়শো জন? 200 জন। আমি তো বললাম ভাই আবাসিক কয়জন? তো কয় হয়তো আবাসিক 60 জন। তো 60টা আবাসিক ছাত্রের হাতে 60টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। এই হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 60টা কোরআন শরীফ, একটা কোরআন মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, এই বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনাকে দিবে। বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরকেও আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। একজন উঠবেন না যারা শুধু কোরআন শরীফ দিবেন। 500 টাকা নিয়ে স্টেজের দিকে আসেন, নগদ ভাইজান, নগদ 60টা কোরআন শরীফ। দেখি কে পারে সর্বোত্তম। যে লোকটা সর্বোত্তম 500 টাকা দিবে, আর দেখা দেখি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। মৃত্যুর সময় শেষ বাক্য যদি এটা হয়, আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় তার জবানে যদি জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র এই জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য সকলেই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা। সবাই জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূজাগাড়ি রফাতুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসরে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। এলাকায় যতদিন আসতাম ওনার বাবা ছিলেন সম্মানিত সভাপতি, উনি তখন চেয়ারম্যান ছিলেন। সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ জালাল উদ্দিন শাহানা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সহসভাপতিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন,
মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আমার সামনে যারা বসে আছেন আপনাদের সবাইকে আমি লক্ষ্য করে বললাম, আপনারা হলেন সম্মানিত আল্লাহর বান্দা। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর বান্দা হয়ে যায় ও তখনই জান্নাতে প্রবেশ করে। আপনারা জান্নাতে প্রবেশ না করলেও জান্নাতের বাগানের ভিতরে আপনারা বসে আছেন। খুশি না বেজার? বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনারা বিশ্বাস করেন আজকে যিনাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে কবুল করেছেন, অবশ্যই তাদের সকলকে আল্লাহ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ কোরআনে না বলতেন, কোরআনে আল্লাহ বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, আল্লাহ করায়। আপনারাই বলেন তো, এই কোরআনের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে কোনো মুহূর্ত কোনো বান্দার উপর আল্লাহ যখন রাজি খুশি হয়ে যায়, তখন ওই বান্দা বান্দি দ্বারা আল্লাহ ভালো কাজ করার তৌফিক দেয়। এখন বিশ্বাস করে আপনারা বলেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে বেজার না খুশি? আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদের সকলকেই শুভেচ্ছা জ্ঞাপন করে অনেক বছর পরে এলাকায় এসে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি শুকর গুজার করছি। সকলে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন ভাই বললেন, হুজুর আপনি কেমন আছেন? মাঝখান থেকে বললেন। আসলে আমার ওয়াজের 43 বছর বয়স চলতেছে। 43 বছর খালি ওয়াজেরই বয়স। আমি কোনো দিনও টেজে এসে বলিনি যে আমি অসুস্থ, কোনো দিনও বলিনি। কিন্তু আজকে হঠাৎ আমি অসুস্থ হয়ে গেছি। হঠাৎ, সব কার ইচ্ছা। এতদিন পর আসলাম, মন প্রাণ ভরে একটু আলোচনা করব, আপনারা শুনবেন। কিন্তু হঠাৎ প্রেশার, আমার মাথা শরীরটা কাঁপতেছিল, যে কথা বলতেও বুঝতে পারতেছেন। আমার কাছে প্রেশার মাপা মেশিন আছে, দেখি উপরে 180, নিচে 113। এরকম প্রেশার হলে মানুষ স্ট্রোক করে। তো সঙ্গে সঙ্গে একটা বড়ি খেয়ে আমি কিছুক্ষণ বিশ্রাম করার পরে প্রেশারটা কমতেছে না। যাই হোক, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ রহম যদি করে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। মনে বড় কষ্ট, আজকে গোটা পৃথিবীতে মাত্র 90 লক্ষ ইহুদি আর 250 কোটি মুসলমান। 250 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 90 লক্ষ ইহুদি ভাসে যাবে। জোরে কোন ঠিক কিনা? অথচ আজকে সেই ইহুদিরা আমাদের মুসলমানের উপরে ফিলিস্তিনে যে নির্যাতন করতেছে, কুল্লু মুসলিমুন ইখওয়াহ, হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। দেহের কোনো জায়গায় আঘাত লাগলে যেমন কষ্ট পাওয়া যায়, পৃথিবীর যেখানেই মুসলমানদেরকে হত্যা করা হোক, নির্যাতন করা হোক, অবশ্যই আমাদের কষ্ট হয়। জোরে কোন ঠিক কিনা? গতকাল থেকে ভারতেও শুরু হয়ে গেছে। গতকাল থেকে ভারতেও মুসলমানদেরকে নির্যাতন করতেছে।
মুসলমানদের মাথার টুপি খুলে নিচ্ছে, দাড়ি কামা দিচ্ছে, এমনকি ভুরু পর্যন্ত চেঁচে দিচ্ছে। এত নির্যাতন করতেছে আমাদের প্রতিবেশী ভারত মুসলমানের উপরে। যাই হোক, এরকম করুণ পরিস্থিতিতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি। এটাকে সামনে নিয়ে আজকের আলোচনা হবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে, আলোচনা শুরু হয়ে গেল, মনোযোগ দিয়ে শুনবেন। আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা উমর, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ উমরকে নবী বানাই দিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে, কিন্তু যদি কেউ নবী হতো উমরকে আল্লাহ নবী বানাই দিত। নবীর এই কথার মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হযরত উমরকে নবীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। সেই হযরত উমর সূরা মুলকের 2 নম্বর আয়াতকে নিয়ে আলোচনা করতেছেন সাহাবীদের সামনে। খুব খেয়াল করবেন আয়াতটা কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। হাজার হাজার সাহাবীরা পাগলের মতন বসে উমর ফারুকের ওয়াজ শুনবে, কিন্তু যেরকম কিছু লোক দাঁড়িয়ে আছে, নাই দেখেন ওই সাইডে কিছু লোক আছে, এই সাইডে কিছু লোক দাঁড়িয়ে আছে, হয়তো তাদের বসার জায়গা নেই, এই জন্যে হয়তো তারা দাঁড়িয়ে আছে। আপনারা মনে কষ্ট নেন না, এটা ওয়াজের একটা অংশ। ওমর ফারুক যখন ওয়াজ শুরু করলেন, সাহাবীরা যখন পাগলের মতন ওয়াজ শুনতে ইচ্ছা পোষণ করেছেন, এমন সময় একটা লোক পিছনে দাঁড়িয়ে আছেন। ওমর ফারুক বললেন, এজলেস এজলেস ইয়া আখি, হে আমার ভাই বসো। কোরআনের মাহফিলে বসাটা হলো আদবি, দাঁড়ানো হলো বেদবি। কোরআনের মাহফিলে বসাটা হলো, এমন কথাও আছে যে আমলের নিয়তে কেউ যদি 1 ঘন্টা কোরআনের মাহফিলে সময় দেয়, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামে দিয়ে দেন। মানে এত দামি একটা মাহফিল, বিশেষ করে উমর ফারুকের মতন বক্তা আর সাহাবীদের মতন শ্রোতা, সুবহানাল্লাহ বলেন। ওনাকে যখন উমর ফারুক বসতে বললেন, উনি পিছন দিক থেকে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনার ওয়াজ শুনতে আসিনি। যখন বলতেছে বসেন, তখন বলতেছে আমির আল মুমিনিন, আমি আপনার ওয়াজ শুনতে আসিনি। উমর ফারুক বললেন, তাহলে তুমি কেন আইছো? প্রশ্ন করা স্বাভাবিক কিনা? উনি বললেন, আমি আজকে একটু আপনাদেরকে ওয়াজ শোনাতে চাই। চিন্তা করে দেখেন, পিছনে একজন সাহাবী দাঁড়িয়ে আছে, সে বলতেছে আমি ওয়াজ শুনতে আসিনি, আমি আপনাদেরকে ওয়াজ শোনাতে চাই। সমস্ত সাহাবীরা তো খেপে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের শাসন যখন দুনিয়াতে চালু থাকে, তখন প্রত্যেকটা মানুষকে কথা বলার অধিকার দিতে হবে। জোরে কোন ঠিক কি না? অথচ গত 15 বছর মানুষ সব কথাই বলেছে, কিন্তু কোরআনের হক কথা বলতে দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু হাসিনার সময়ে হাসিনাকে ভয় করিনি, আমি ডাইরেক্ট না বললেও অ্যাঙ্গেলে ডোজ দিয়ে গেছি। জোরে কোন কথা ঠিক কিনা? এমনভাবে কথা বলেছি, ওরা পরে কলিজায় আঘাত পাইছে, ঠিক কিনা বলেন? যার কারণে আব্দুল জলিলের বেটা যখন এন্ট্রি হলো আপনাকে নওগাঁর, আর একজন চেয়ারম্যান হুবুদুল্লাহ, চেয়ারম্যান পাগলা পাগলা ভাব, ঠিক কিনা বলেন? ওরা এখন আসে না গেছে আল্লাহ ভালো জানে। আমাদের বগুড়ার অবস্থা খুবই করুণ। বগুড়াতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও একটা আওয়ামী লীগ পাওয়া যাবে না। আল্লাহ যে কোন জায়গা তৈরি করে রাখছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, ওনারা কিন্তু আছে।
সাইজ মতো আছে, আবার সাইজ মতো বের হবে যদি আমরা সুযোগ দিই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, খুব খেয়াল করেন। ওমর ফারুক বললেন, তুমি চলে আসো আমার কাছে। যে লোকটা পিছনে দাঁড়িয়ে আছে ওনাকে ওমর ফারুক বললেন, তুমি আমার কাছে চলে আসো। প্রত্যেকটা সাহাবী নড়ে চড়ে মাঝখানে রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। লোকটা যখন উমর ফারুকের কাছে আসলেন, উমর ফারুক তার পরিচয় শুনতে চাইলেন, যে তুমি যে আমাদের ওয়াজ শোনাবা, তুমি কি দাওরা পাস না টাইটেল পাস? তুমি কি কোরআনের হাফেজ না হাদিসের হাফেজ? এগুলো পরিচয় শুনতে চাইলেন না। উনি শুনতে চাইলেন তোমার পরিচয় কি? তিনি বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার পরিচয় হলো আমার জাতির পিতা ইব্রাহিম, আর তিনি আমার নাম রেখেছে মুসলমান। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুকই চমকে উঠছে যে বেটা পরিচয় এমনভাবে দিল যেখানের আঙ্গুল দেওয়ার মতন কোনো সুযোগ নাই। জোরে কান ঠিক কিনা? কি পরিচয় দিছে? নিজের ইচ্ছায় না আল্লাহর কোরআন দিয়ে? ওমর ফারুক বললেন, তুমি আমার ভাই, কি ওয়াজ করবে? আমরা সকলে মিলে তোমার ওয়াজ শুনতে চাই। তখন তিনি বললেন, আমার ওয়াজটা হলো ইন্নী উহিব্বুল ফিতনাহ ইকরাহুল হক ওয়া আশহাদু মা লাম আরাহ। আমার ওয়াজটা খুবই সহজ। আমি ফিতনাকে মহব্বত করি, আমি হককে পছন্দ করি না, আর আমি না দেখা জিনিসের সাক্ষী দিই। আপনারা বলেন ফিতনা সম্পর্কে রাসূল কি বলেছেন? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হলো কতলের চাইতেও মারাত্মক গুনাহ। আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো জিনার চাইতেও খারাপ পাপ। আর লোকটা 1 নম্বর ওয়াজ করছে, আমি ফিতনাকে মহব্বত করি, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ করেছে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অথচ লোকটা বলে আমি হককে পছন্দ করি না। আর 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী দিই। 72 সালে জন্ম নিয়ে বলেছে সাইদি যুদ্ধ অপরাধী। বিচারক জিজ্ঞাসা করেছে তোর জন্ম কখন? কয় 72-এ। সাইদি অকাম করছে কখন? ওই 71-এ। তো 71-এ অন্যায় করলো, 72-এ জন্ম নিয়ে কেমনে বলিস? তাই বাপ মার মুখে শুনেছি, সেটাই বলতেছি। না দেখা জিনিসের সাক্ষী দেওয়া যাবে? যাবে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক, যিনি রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে বলেন, কয়দিন যায় না? আর তার সামনে এমন 3টা ওয়াজ করছে যার কারণে তিনি রাগকে চেক দিলেন। নেতা হবার গেলে রাগ কিন্তু চেক দেওয়া লাগবে। আল্লাহর কোরআনের নেতা যখন হবে তখন দেখবেন তাদের রাগ থাকলেও তারা রাগ চেক দিবে। বাংলাদেশে যারা মানুষের আইন মানে এই সমস্ত নেতারা কিন্তু রাগ চেক দিবার পারে না। যার প্রমাণ অনেক নেতারা বলতেছে যে ধর্ম লিয়া হুজুররা ব্যবসা করতেছে, ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। অথচ যেই সূরা থেকে আমি তেলাওয়াত করতেছি এই সূরাটার নামই হলো সূরায়ে মুলক। জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে প্রমাণ হলো রাজত্ব রাজনীতির সূরা যদি কোরআনে থাকে তাহলে কেমনে বলবে ইসলামে রাজনীতি নাই? ইসলাম রাজনীতির মধ্যে নাকি ইসলাম নাই? এক হাদিস সাহেব আমাকে কয়, হুজুর আপনাকে ওয়াজ আমি শুনবার চাই না। আমি বললাম কারণ কি? বলে আপনার ওয়াজও কাছে এখানে রাজনীতি করেন। আমি কইলাম আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন। তখন কে না হুজুর আমি তো হজ করবার যা রাজনীতি করিনি। এখানে আপনি তো হাজি, তাই না? আপনি হজ করেননি? মাশাআল্লাহ, ভাই করছেন নাকি? আচ্ছা, এই ভাই করছে। তো আসলে শোনেন, প্রত্যেকটা হাজি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে একটা তলবিয়া পড়েছে। আপনি পড়ছেন, খেয়াল করে দেখেন। লব্বাইক, আপনারা পড়লে সওয়াব হবে। পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি হাজী সাহেবকে বললাম আপনি বলেন তো লাকা ওয়াল মুলক লা শারিকা লাক শব্দের অর্থ কি? উনি বলতে যে হুজুর সবাই কয় হামু কছি, এর তো অর্থ জানি না।
এর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। তাহলে আল্লাহর কাবাঘর সামনে নিয়ে আপনি এই তলবিয়া পাঠ করে বাংলাদেশে এসে আপনি মানুষের দল করেন, আর কোন আমি হাজি সাহেব। হাজি সাহেব আপনার উচ্চারণ হতে পারে, কিন্তু যতক্ষণ আল্লাহর দল না করবেন ততক্ষণ হজ কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান কথা বলা লাগবে। খালি কথা বন্ধ রাখার জন্যে হাসিনা ইচ্ছা মতো কাম সারছে। 15 বছর বিএনপি কুটিয়ে আসছিল, খুঁজে পাওয়া যায়নি। জামাত ইসলাম কোন জায়গাতে আসলো অনুবীক্ষণ দিয়েও দেখা যায়নি। অনলাইনে মিটিং করছে, প্রত্যেকটা অফিস আদালতে চাবি লাগাছে, তালা লাগাছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 24-এ 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা জীবন দিল, যার কারণে ফ্যাসিস্ট মুক্ত হলো। এই মুহূর্তে আমরা জোর গলায় কথা যদি না বলি, আবার অন্যায় আমাদের মাথার উপরে চেপে বসবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে ফিলিস্তিনের উপর অন্যায় হচ্ছে, অথচ পাশি সব মুসলিম কান্ট্রি, একটা মুসলিম কান্ট্রি আওয়াজ করতেছে না, যার কারণেই ইসরায়েলের অন্যায়ভাবে ইহুদির বাচ্চারা মুসলমানদের হত্যা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে একবার যদি মুসলমানেরা বলে ফিলিস্তিন মুসলমানের উপর অন্যায় বন্ধ না করলে, হত্যা বন্ধ না করলে আমরা তেল পৃথিবীর কোনো রাষ্ট্রে দিব না, 1 ঘন্টার মধ্যে হত্যা বন্ধ হবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু না, কথা কয় না। আপনারা কি সেই তালে আছেন? একটু কথা বলা লাগবে। হ্যাঁ, খালি কথা বলে না। 550 টাকার গোস্ত পরে হাটে নিবে গেছে 600 টাকা। কে রে, গত হাটে 550, আজকে আবার 600। পরের হাটে গেছে 650। পরের হাটে জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে 2 কেজি গোস্ত নিয়ে আসো। ওই এখন চিন্তা করছে 650, 1350, 1500 টাকা নিয়ে যায়। বলতেছে ভাই 2 কেজি গোস্ত দাও। গোস্ত দেওয়ার পরে যখন টাকা দিছে, কষায় 100 টাকা ফেরত দিছে।